ওরে সময় চলে যাচ্ছে তো, চল আমার সঙ্গে চল, দেরি করে ফেলবি তোরা। ওই খ্যাপা সাধুর কথা শুনো না, বামুনেরা কিন্তু ওনার নামে নালিশ ঠুকতে গেছে। তুমি সাধুর কথা শুনলে বিপদে পড়বে। আমার কথা যদি না শুনিস তোর ছেলে বিপদে পড়বে। না না, আপনি হাজার বললেও আপনার কথা আমি কিছুতেই শুনতে পারবো না। আপনাকে তো এই গায়ে কেউ পছন্দ করে না। শেষকালে সবকিছু দেখে শুনে গায়ের মাথাপরেরা যদি আমাকে এক করে দেয়, তখন তখন আমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে বলুন আপনি? না না, এরপর এক করে দিলে যে আমি না খেয়ে মরবো। বলি তোর ছেলে আগে নাকি গ্রামের মাতব্বররা আগে? আগে ছেলে বাঁচুক, তারপর তো মাতব্বরদের নিয়ে ভাববি। তাও বলছি শোন, যদি আমার কথা না শুনিস ছেলেকে কিন্তু বাঁচাতে পারবি না। এখনো বলছি আপনি ভুল করছেন জমিদার বাবু। ওই সাধুকে মাথায় তোলার কোনো মানে নেই। তার মধ্যে যে বামুনদের পৈতে নিয়ে ছিনিমিনি খেলে, সে আর যাই হোক ধার্মিক মানুষ না। সে সাধুর সাজে জাদু করছে। এত কিছু আপনাদের চোখের সামনে ঘটলো, তারপরেও আপনাদের মনে অবিশ্বাস? এমনি এমনি আপনাদের পৈতে একযোগে ছিঁড়ে পড়েনি। এসব নিশ্চয়ই ওনার দৈবিক ক্ষমতা। সামান্য একটা ঘটনাকে বড্ড বড় করে ভাবার কোনো কারণ নেই। যা যা ঘটলো তা তো জাদুকরের খেলাও হতে পারে। আপনাদের হয়তো মনে নেই, গত বছর যে জাদুকর গ্রামে গ্রামে ঘুরে জাদু দেখাচ্ছিল, সে মানুষও দুভাগ করেছিল। জাদুর দ্বারা পৈতেও দুভাগ করা যায়। তাই সাধুকে ভক্তি করার কোনো প্রশ্নই নেই, বরং ওনাকেই আপনাদের ভয় পাওয়া উচিত। ভয় কই? ওই সাধু বাবা তো ভয় পাবার মতো কোনো কাজ করেননি। বরং ওনার কথা, ওনার আচরণ আমার মনে শ্রদ্ধা জাগিয়েছে। জমিদার মশাই, আপনি যাকে সাধু ভাবছেন, সে যদি সাধু বেশে কোনো জাদুকর হয়ে থাকে, তবে গ্রামের লোককে ঠকিয়ে কত কি আত্মসাৎ করতে পারে ওই সাধু। আপনি গায়ের জমিদার, তাই এই গ্রামের মানুষকে, গ্রামকে রক্ষা করার দায়িত্ব আপনার। তাই আপনি আমাদের সাবধান বাণী শুনুন। এসব জাদুকে বিশ্বাস করে ভুলবেন না জমিদার মশাই। না না না, এসব জাদু নয়, জাদু হতেই পারে না। আমি তো নিজে সেদিন মন্দিরে গিয়ে দেখেছি যে ওনার কথায় শূন্য থালায় প্রসাদ ভরে গেল। নিভে থাকা প্রদীপ আপনি জ্বলে উঠল। এসব কি করে জাদু হয়? এসব জাদুই তো। ওই সাধু আপনাকে সেদিন জাদু করেছিল। গ্রামের অন্যান্যরা কিন্তু ফল প্রসাদ দেখেনি সেদিন। কি বলবেন এবার বলুন? সত্যিই তো, সেদিন আমি ছাড়া সেই সব তো কেউ দেখেনি। আমিও আজ দেখেছি ওনার অলৌকিক শক্তি। সে কথা বামুন ঠাকুরদের জানানো দরকার। আপনি চাই বলুন, আপনার কথা আমি বিশ্বাস করিনি। আমি কিছুতেই আমার ছেলেকে আপনার সঙ্গে নিতে দেব না। আমি এখানে বসে থাকবো, কবিরাজ মশাই আসুক, তারপর উনি না হয় আমার ছেলেকে দেখবেন। আমি ততক্ষণ অপেক্ষা করব। আমাকে বরং আপনারা দুটো ভিক্ষা দিন। আমি তবে আমার ছেলেটাকে কবিরাজ মশাইকে দেখাতে পারবো। ওরে তোর ছেলে শ্বাস টান উঠেছে, কবরেজ ফিরে আসা অব্দি সময় দেবে কি ও? দেরি হয়ে গেলে আর বাঁচানো যাবে না মা।
সত্যিই তো এই কবিরাজ কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। তা হোক, এই সাধুর ওপর আমার মোটে বিশ্বাস নেই। যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে তোর ছেলেকে। আমি আপনাদের কিছু কথা বলতে চাই। বামুন ঠাকুরেরা, সাধু বাবাকে এইভাবে অবিশ্বাস করবেন না। আমি একটু আগে নিজের চোখে দেখেছি, উনার হাতের ঘটিতে জল ছিল না, উনি সেই শূন্য ঘটিতে জল নিয়ে এলেন। সেই জল ছিটিয়ে কমলা বউয়ের জ্ঞান ফেরালেন। এই কি জাদু? উনি নিজে সাধু হয়ে কমলা বউকে মা ডেকে ওনার পায়ের ধুলো নিতে যান। এ তো মাথা খারাপের লক্ষণ মা ঠাকুরন। নিচু জাতের মানুষের পা ধরছেন সাধু। এমনি এমনি পা ধরতে চাননি। কমলা বউ ওনার গত জন্মের মা। প্রথমে কমলা মানতে চায়নি, তখন উনি। দেখো তুমি আমার কি, দেখো ঠিক চিনতে পারবে আমার। লোকনাথ, ওর গত জন্মের সন্তান লোকনাথ সত্যি সন্ন্যাসী হয়ে গেছিল। এও কি জাদু? কমলাও কি মিছে কথা বলছে বলুন? না না, গয়লা বউ মিছে বলেনি মা ঠাকুরন। এও এক ধরনের জাদু মা ঠাকুরন। একে সম্মোহন বলে। ওই সাধুরূপী জাদুকর সম্মোহন করতে জানে, তাই সে সেই শক্তি প্রয়োগ করে নিজে যা দেখাতে চাইছে তাই সবাইকে দেখাচ্ছে। আর আমার পা, সেটাও কি সম্মোহন বিদ্যার জোরে সারিয়ে দিলেন সাধু বাবা? কার ছায়া? এ তো মানুষের ছায়া নয়। এ যে অন্য কারো ছায়া, যার কোনো কায়া নেই। কে কায়াহীন? কে এসেছে এখানে? তবে কি যমরাজ? যমরাজ এসেছেন? সর্বনাশ! যমরাজ এসেছেন ছেলেটির প্রাণ নিয়ে যেতে? না 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 না, কিছুতেই হতে পারে না। কি আপনি আমার ছেলেকে তুলে নিলেন কেন? কি হলো? আরে আমার ছেলেটাকে ফেরত দিন। কি হলো? আপনি ওকে কেন নিয়ে যাচ্ছেন? আমার ছেলেটাকে ফেরত দিন। আমার ছেলেটাকে যে চুরি করে নিয়ে গেল, আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? দয়া করে আটকান ওকে, আমার কোলে ফিরিয়ে দিন। এই চলো 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 সব।
আপনারা তো জানেন আমি আজন্মকাল হাঁটা চলা করতে পারতাম না, কিন্তু এই সাধু বাবার কথায় আমি হাঁটা শুরু করেছি। এটা কি শুধু ভ্রম? মানে আপনাদের কি মনে হয় এর পেছনে কি সম্মোহন আছে? না, কোনো সম্মোহন নয় দুর্যোধন। আপনি ঠিক সময়ে এসেছেন কবিরাজ মশাই। আপনি বলুন না কবিরাজ মশাই, যে দীর্ঘদিন তো আপনি আমার পায়ের চিকিৎসা করেছেন, কিন্তু আপনার কি মনে হয় যে এইটা সম্মোহনের জন্যই ঠিক হয়েছে? না, সেটা সম্ভব নয়। মেয়ের বাড়ি থেকে ফিরে এসে শুনতে পেলাম তুমি নাকি হাঁটতে পারছো, তাই জন্যই নিজে ছুটে দেখতে এলাম। আরে বাবা, জন্মের রোগ কি সম্মোহন করে সারানো সম্ভব নাকি? কবিরাজ মশাই, আপনি দয়া করে এই বামন ঠাকুরদের একটু বোঝান। এনারা মনে করছেন যে এই গাঁয়ে যে সাধু এসেছেন আর তিনি যে কাজকর্ম করছেন সবকিছুই নাকি সম্মোহন করে করছেন। বলছি তো, সম্মোহন করে দুর্যোধনের রোগ সারানো সম্ভব না, ওসব সাধু করেন। কবিরাজ মশাই, আপনি তো কদিন গায়ে ছিলেন না, এই সাধু গায়ে এসে কি কি ভেলকি দেখাচ্ছে তা কিছু জানেন? তাহলে কি করে বলছেন ওই সাধু সম্মোহন করেনি? কেন বলছি জানেন? মেয়ের বাড়ি যাওয়ার আগে আমি নায়েব মশাইকে একটি ঔষধ দিয়ে যাই, তো বাড়ি ফিরে বউয়ের কাছে শুনলাম নায়েব নাকি হাঁটছে, সেই জন্যই তো ছুটে আসা। আসলে এতদিনের ব্যাধি সেরেছে ওই সাধুর জন্য নয়, আমার ঔষধির গুণে। না, কিন্তু কবিরাজ, মেয়ের বাড়ি যাওয়ার আগে যে নতুন ঔষধখানা আমি তোমাকে দিয়ে গেছিলাম সেটি অভ্যর্থ ঔষধ, বুঝলে? সেটি আমি নিজে পঞ্চমূল থেকে তৈরি করেছিলাম। তাই হলফ করে বলতে পারি ওই ঔষধি সেবনের জন্যই তুমি হাঁটতে পারছো। জমিদার মশাই, আমার তো মনে হয় এমন জীবনদায়ী ঔষধ তৈরি করার জন্য আমাকে পুরস্কৃত করা উচিত। তবে কিনা রোগীর সুস্থ হয়ে ওঠাটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। তাহলে তো সাধুর ক্ষমতা বোঝা গেল। কেমন ফাঁক তালে নাম কিনে নিচ্ছিলেন শুনলেন তো জমিদার মশাই। সত্যিই যদি কবিরাজ মশাই এরকম একটা অব্যর্থ ওষুধ সৃষ্টি করে থাকেন তাহলে তো তাকে পুরস্কার দেওয়াই উচিত। কবিরাজের ওষুধে নায়েবের পা যদি সেরে গিয়েই থাকে, তাহলে কি সত্যি আমরা সম্মোহনের শিকার হয়েছি? ও যে আমার পিছু নিয়েছে। কেন পিছু নিয়েছো তুমি? চলে যাও, ফিরে যাও। অসময়ে মায়ের সন্তানকে নিয়ে যেতে এসেছো, আমার কোল থেকে কিছুতেই কেড়ে নিতে পারবে না। যাও, ফিরে যাও, চলে যাও বলছি, যাও। জমিদার মশাই বলুন, এবার সাধুর কি ব্যবস্থা করবেন? নায়েবের পাশের ওটা বাদ দিন, বাকি সব যে বুজরুগি জাদু এবার তো বুঝলেন। দেখুন, আমার মন কিন্তু এখন ওই সাধু বাবাকে অবিশ্বাস করতে সায় দিচ্ছে না। তার মানে কি আপনি আমার ঔষধের গুণাবলীকে অস্বীকার করছেন? বলুন। আমার তো সব কথা শুনে মনে হচ্ছে ওই সাধু আপনার উপরে জাদু করেছে। না না, তা নয় কবিরাজ মশাই। আসলে উনি যে জাদু করেছেন তার তো কোনো প্রমাণ এখনো হয়নি।
বেশ, আপনার যদি সন্দেহ থাকে তাহলে এই তল্লাটের সবচেয়ে বড় জাদুকরকে ডেকে ওনার মুখোমুখি বসান। দেখি ওই ভণ্ডটা কত জাদু দেখাতে পারে। একজন জাদুকর তো আরেকজনের জাদু ঠিক ধরবেই, তখন দুয়ে দুয়ে চার হয়ে যাবে। গায়ের জাদুকরকে দিয়ে সাধু বাবার পরীক্ষা নেওয়াবো? না না না, এই কাজ কি করা আমার উচিত হবে? কেন? এতে অসুবিধা কোথায়? আর যদি না বসান আপনি, তাহলে বুঝবো আপনার সদিচ্ছার অভাব আছে। আপনি আড়াল করতে চাইছেন ওই সাধুকে, অথবা ওকে দিয়ে আমাদের অপমান করতে চাইছেন আপনি। সেক্ষেত্রে এতজন ব্রাহ্মণের অভিশাপ জুটবে আপনার কপালে। আপনি যা করার শীঘ্র করুন, অন্যথা আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন, এই বলে দিয়ে গেল। কবিরাজ মশাই, এবার আপনি কি করবেন আপনি ভেবে নিন। আমিও আপনাদের দলে। ওই সাধু যে মানুষজনকে বোকা বানাচ্ছে সেটুকু আমিও বুঝতে পারছি, বাকিটুকু জমিদার মশাই বুঝে নেবেন উনি আপনাদের অভিশাপ কুড়োবেন কি কুড়োবেন না। এখন চলুন সব। জমিদার মশাই, বামুন ঠাকুরদের মনে হয় এইভাবে চটানো ঠিক হলো না। আপনি বোঝান ওনাদের। নায়েব মশাই, আপনিই বলুন, আপনি কি ওই কবিরাজের ওষুধ খেয়ে সেরে উঠেছিলেন? আমি আসলে কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। মানে দেখুন, এই কবিরাজ মশাই তো কত ওষুধ আমি খেয়েছি, কিন্তু আমার তো কোনো কাজই দেয়নি এতদিন। আমারও সবকিছু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমিই বলো এরপর আমার কি করা উচিত। খবরদার, কাছে আসবে না, সময় হয়নি এখনো। বারবার বলছি তো ফিরে যেতে, কেন শুনছো না? ভুল সময় এসেছো, ফিরে যাও। যাও যাও যাও, ফিরে যাও বলছি। তোমাকে ফিরে যেতেই হবে, পারবে না, ওকে নিয়ে যেতে কিছুতেই পারবে না। খবরদার, নিঃশ্বাস থামাবি না, তোকে আমি মরতে দেবো না। মায়ের কোল কেন খালি হবে? আমাকে একটু সময় দে বাবা, একটু সময় দে আমাকে, একটু সময় দে আমাকে। ছেলেটাকে নিয়ে সাধু বাবা গেল কোথায়? আমার কি সর্বনাশ হলো গো! আমি কেন সাধু বাবাকে আমার ছেলেটাকে নিয়ে যেতে দিলাম? কেন আটকাতে পারলাম না? তোমরা দয়া করে আমার ছেলেটাকে যেখান থেকে পারো আমার কোলে এনে দাও না গো। ওর ছেলের কি হয়েছে? কান্নাকাটি করছে কেন? আরে বলো না, ওর ছেলের খুব বাড়াবাড়ি। কবিরাজের বাড়ির সামনে ছেলেকে কোলে নিয়ে বসেছিল, হঠাৎ জঙ্গলি সাধু দুম করে ছেলেটাকে নিয়ে চলে গেল। কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। শুনেছি সাধুরা নাকি বাচ্চাদের মায়ের পায়ে উৎসর্গ করে। ও ওকে নিয়ে তেমন কিছু করবে না তো? আমি পারলুম নে, আমি কিছুতেই শিব মূর্তি করতে পারলুম নে। বলি আরি তোম, কে কইছিল তোমার শিব মূর্তি করতে? এখন তো দেখছি তুমিও তোমার বাপের মতো ওই সাধুর কথা বিশ্বাস করে নিলে। বিশ্বাস না করে কি করে বলো তো? ওই সাধু বাবা এক রাতের মধ্যে গোয়াল ঘরে অতগুলো গাছের জন্ম দিলে। আমার এই হাতের কাদা তো সাধু বাবাকে অবিশ্বাস করার শাস্তি। সাধু বাবা আমায় কয়েছিলেন আমি যদি মাটি দিয়ে শিব মূর্তি করি তাহলে আমার হাতের কাদা উঠে যাবে, কিন্তু আমি কিছুতেই শিব মূর্তি করতে পারলুম না।
ওই সাধু বদ্ধ উন্মাদ বলি, ওর কথায় কেউ নাচে? মা কিন্তু এও তো হতে পারে আমি শিব মূর্তি করতে পারিনি, তাই আমার এই হাতের কাদা ওঠেনি। আমি যাই গে, সাধু বাবাকে গিয়ে বলি গে যাই, একমাত্র উনি আমার এই হাতের কাদা তুলে দিতে পারেন। যাই। বলি কোথায় যাচ্ছ? উনি ওই গোয়াল ঘরে আছেন নাকি? কোথায় গেছেন উনি? চলে গেছেন নাকি? আরে বাবা, গেলে তো বাঁচতুম, কিন্তু তা তো আর হবে না। উনি এখন ওই গোয়ালিনীকে নিয়ে পড়েছে। গোয়ালিনী এসেছিল এখানে জমিদার গিন্নির হুকুমে দুধ দিতে। এখন সে ঘটি ফেলে চলে গেছে, তাই ঘটি ফেরত দিতে ওনার পেছু পিছু গেছেন। কিন্তু সে তো অনেকক্ষণ হলো গেছে, তাহলে কি আপদ বিদে হয়েছে? যাক বাবা, তাহলে